কোথাও দেখাতে হবে। আপনারা দেখেছেন আমি এখন এই জায়গায় পৌঁছে গেছি, যেই জায়গাটা হচ্ছে বিশাল খতরনাক জায়গা বলতে পারেন এবং ভালো জায়গাও বলতে পারেন। আমি এসেছি ধর্মা পশ্চিম পাড়ার একটি পুরনো পোতাতে। তো সেখানে আপনারা দেখুন পোতাটি কীভাবে অবস্থায় রয়েছেন। সেখানে প্রচুর বিষধর সাপের উৎপাত, তাই ধর্মার ওই পশ্চিম পাড়ার ছেলেরা সাপ মুক্ত করার জন্য তারা একটা নতুন উদ্যোগ নিয়েছে, যে মাধপুরের হোয়াটসঅ্যাপে ছাড়া হবে। মনসামাকে নিয়ে এসে তারা ওখানে মনসামায়ের স্থাপিত করিবে। তাই আপনার দিকে দেখাচ্ছি কীভাবে বনটি পরিষ্কার হচ্ছে। বাইরে থেকে অনেক দাদারা আসছে গাছপালা কাটতে, একটু ওখানটা দেখে নেন। আচ্ছা দাদা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ধর্মা। আচ্ছা, আপনারা যে বনটা কাটছেন আপনাকে ভয় লাগছে না লাগানি? ভয় তো লাগদিছে। আচ্ছা ঠিক আছে, উনি বলছেন ভয় লাগছে, মা মনসার নাম করে উনি কাটাকাটি করছে। আশা করি সবাই ভালো রাখবে। আচ্ছা এবারে আপনারা দেখুন এই বনটাকে দেখুন। উঠে গিয়ে দেখা, কথা উঠে গিয়ে দেখা। কথা বলা যাবে তো? এবারে আপনারা এই বনটা দেখুন, এই বনটা হচ্ছে প্রচুর ওঝর বন। দেখুন মিনিমাম জায়গাটা আছে কমসে কম 1 বিঘা খানেক জায়গাটা আছে। হ্যাঁ, গ্রুপেই পাঠাবে। আমি অনেকের মুখে এখানে আসার আগে শুনেছি, আমাকে বলেছে সাংবাদিক ভাই ওখানে যেও না, দিবে। ওইটা হচ্ছে প্রচুর বহুদিনের পোতা, মিনিমাম 400 থেকে 500 বছর আগে করার পোতা, ওখানে বহু কিছু থাকতে পারে, ওখানে যেও না। আমি তবু ওদের কথা না শুনে মনসা মায়ের নাম করে এখানে এসেছি। সকাল থেকে আসছি, দেখতেছি ঠিকভাবে সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। ওই সাইডটা অনেক বাঁশ গাছ টাছ আছে, কিছু লোক কাটতেছে ওই সাইডটা। হ্যাঁ, ওনারা ওই দিকটা কাটতেছে এবং এনারা আজকে গাছ টাছগুলো কাটাকাটি করতেছে। আগামী কাল থেকে জিসিবি মেশিন নেমে এটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, না নেই, সে নষ্ট হয়ে গেছে। এই পতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনারা মন্দির করবেন। কিছু এই মন্দিরে ওনাদের কিছু